বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আজকে আমি কাঁঠালের বিচি, আলু এবং ট্যাংরা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করেছি। এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কাঁঠালের বিচি বিভিন্ন রকমের রান্না করা যায়, ভর্তা থেকে শুরু করে অনেক কিছুই করা যায়। তবে আজকে আমি এটা চচ্চড়ি রান্না করেছি, এটা আপনাদের সাথে শেয়ার করব। তবে চলেন মূল রান্নায় আমরা যাই। এখানে আমি কড়াই নিয়েছি একটা। কড়াইয়ে আমি প্রথমে আলু দিয়ে নিব। আলুগুলা চিকন করে কেটে নিয়েছি, বেশি চিকনও না, মিডিয়াম সাইজের চিকন করে নিয়েছি। এবং এটার ভিতরে আমি কাঁঠালের বিচি দিব, পরিষ্কার করে নেওয়া কাঁঠালের বিচি আমার এগুলো। যতটুকু আমি আলু নিয়েছি তার অর্ধেক পরিমাণে আমি কাঁঠালের বিচি নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে নিব পেঁয়াজ কুচি। এখানে আমার 1 কাপ পরিমাণ পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আমি। পেঁয়াজগুলো দিয়ে নিলাম। পেঁয়াজের পর এখানে আমি কাঁচামরিচ কুচি দিব, ফালি দিব কাঁচামরিচ। আমার 7-8টা কাঁচামরিচ আমি ফালি করে নিয়েছি, এটা দিয়ে দিব। তারপর এখানে আমি 2টা তেজপাতা দিয়ে দিব। তেজপাতা 2টা আমি মাঝখানে কেটে নিয়েছি। এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের টেস্ট হিসেবে লবণটা দিয়ে নেবেন। আর এখানে দিব আমি আদা রসুন বাটা। আমার 1 টেবিল চামচ আদা রসুন বাটা আছে, আমার একসাথে বাটা আছে। আর এখানে যেহেতু আমি কাঁচা মরিচ দিয়েছি, তারপরে একটু হাফ চামচের মতো আমি শুকনা মরিচের গুঁড়াটা দিয়ে নিলাম। 1 চামচ পরিমাণে এখানে জিরে গুঁড়া, 1 চামচ পরিমাণে ধনে গুঁড়া এবং 1 চামচ হলুদের গুঁড়াটা আমি দিয়ে নিলাম। আর পরিমাণ মতো আমি তেল দিয়ে দিলাম এখানে। দিয়ে এটা আমার ভালোভাবে মেখে নিতে হবে। এটা আমি হাত দিয়ে একটু প্রেসার দিয়ে মেখে নিব। আপনারা বুঝতে পাচ্ছেন আলু কতটা মোটা রেখেছি আমি। আলু যদি আমি চিকন করে ফেলতাম তবে আলুটা আমার গলে যেত এবং কাঁঠালের বিচি কিন্তু সেদ্ধ হতো না। এই জন্য আলুটা একটু মোটা মোটা রেখেছি আমি। তো এই পর্যায়ে মাখা হয়ে গেলে আমি ট্যাংরা মাছ এখানে পরিষ্কার করে ধুয়ে রেখে দিয়েছি। এই ট্যাংরা মাছটা আমি দিয়ে দিব। ট্যাংরা মাছ দিয়ে আমার এই আলু এবং কাঁঠালের যে ইয়েটা আছে ওইটার ভিতরে আমি দিয়ে দিব আর কি ট্যাংরা মাছটা। ট্যাংরা মাছটা এটা দিয়ে আমি এখানে এখন 1.5 কাপ পরিমাণে পানি দিব। আমি প্রথমে 1 কাপ পানি দিয়েছিলাম এবং দিয়ে মনে হলো যে পানিটা একটু কম হবে, কারণ কাঁঠালের বিচি সেদ্ধ হতে একটু পানি লাগে। এই জন্য আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে দেখেন পানিটা কিন্তু আমার একবারে বেশি পরিমাণেও দেই নাই, আবার একটু কমও দেই নাই। আলু একটু করে বের হয়ে আসে, মাছগুলা বের হয়ে আসে, এরকম পানি দিব আমি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা আমি 8-10 মিনিট রান্না করব। আর 10 মিনিট পরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। দেখেন আমার 8-10 মিনিট পরে আমি আসলাম, এই যে পানি বেরিয়েছে এবং এখনও এটা হয় নাই আমার। আরেকটু জাল করে নিব আমি। এই যে এটা আমার আরেকটু জাল করে নিয়েছি আমি 5-7 মিনিট নিয়ে, এভাবেই আমি নামিয়ে নিব। এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন এটা কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা। এখন যেহেতু কাঁঠালের সিজন আছে, আমাদের বাসায় কম বেশি আমরা সবাই কাঁঠাল কিনে থাকি। বিচিও বাসায় থাকে, বা যারা কাঁঠাল পছন্দ করেন না, শুধু বিচি পছন্দ করেন, বাজারেও এখন বিচি পাওয়া যায়। তো আপনারা বাজার থেকেও বিচি এনে এভাবে বিচিটা পরিষ্কার করে দিলে একটু সাদা হয়, কিন্তু বিচিটা যদি আমরা লাল অংশটা পরিষ্কার না করি তখন কালো হয়ে যায় রান্নাটা, দেখতেও ভালো লাগে না, খেতে কোনো টেস্টে পরিবর্তন হয় না, তবে দেখতে একটু খারাপ লাগে। সবাই কাঁঠালের বিচি এখন আছে, আপনারা চাইলে এই রান্নাটা এভাবেও করে দেখতে পারেন। আশা করছি সবার ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।